ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا আল্লাহ তাআলার অনেক বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা মুবারক মজলিসে আসার, বসার এবং কিছু বলার শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কোনো মানুষ তার নিজের ক্ষমতা বলে আর যোগ্যতার বলে নেক আমল করতে পারে না। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কেউ গুনাহ থেকেও বাঁচতে পারে না। যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক আমলের তৌফিক দান করলেন, ওই আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা খুব সামান্য হায়াত দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, একটা গুরুত্বপূর্ণ জিম্মাদারি ও দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য বিভিন্ন জায়গায় কোরআনে কারিমে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন, যার সার কথা হলো এই যে মানুষ যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার বিধিবিধান মোতাবেক চলার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে মানব জাতিকে পাঠিয়েছেন। মানুষকে সৃষ্টি করার সাথে সাথে আল্লাহ তাআলা মানুষের কিছু মৌলিক প্রয়োজনকেও সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষ বেঁচে থাকার জন্য বাতাসের প্রয়োজন হয়, আলোর প্রয়োজন হয়, পানির প্রয়োজন হয়, খাদ্যের প্রয়োজন হয়, মানুষের সুস্থতার জন্য আরাম বিশ্রামের প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। মানুষের মানবীয় কোন প্রয়োজনের পথে আল্লাহ তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করেননি। যে মানুষের খাদ্যের চাহিদা আছে কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছে তোমরা খাইতে পারবে না। মানুষের ঘুমানোর চাহিদা আছে, ঘুমানোর প্রয়োজন আছে, অথচ আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন তোমরা ঘুমাইতে পারবে না। এমন কোনো ঘটনা ঘটেনি। তবে আল্লাহ তাআলার একটা চাহিদা হলো এই, মানুষ তার মানবীয় প্রয়োজন পূরণ করবে। সেই মানবীয় প্রয়োজন পূরণ করার পথে দুনিয়াতে মানুষ আর অন্যান্য জীবজন্তুর মধ্যে একটা মৌলিক ব্যবধান আছে। সেই মৌলিক ব্যবধান হলো যে জীবজন্তুর ক্ষুধা লাগলে খায়, গরুর ক্ষুধা লাগে গরু ঘাস খায়, ধান খায়, ও মালিকের জমিটাও খায় আর একজনেরটাও খায়। ওর সামনে নিজেরটা আর পরেরটার কোনো ভেদাভেদ নাই। ওর ক্ষুধা লাগলে সে সামনে যা পায় তাই খায়। কিন্তু মানুষের অবস্থাটা আল্লাহ তাআলা চান যে অন্যান্য জীবজন্তুর চাইতে ব্যতিক্রম হোক। সেটা হলো এই যে মানুষও ক্ষুধা লাগলে খাবে, তবে হালালটা খাবে, হারামটা বর্জন করবে। নিজেরটা খাবে, অপরেরটা বর্জন করবে। পবিত্রটা খাবে, অপবিত্রটা বর্জন করবে। অনুমোদিতটা খাবে, অননুমোদিতটা বর্জন করবে। এবং এরই মাধ্যমে আল্লাহ তাআলা মানব জীবন এবং পশুর জীবন, এই দুইটা জীবনের মধ্যে ব্যবধান করে থাকে। এখন দেখা গেল কোন একজন মানুষ যখনই তার ক্ষুধা লাগছে সে খায়,
হালালও খায় হারামও খায়, নিজেরটাও খায় পরেরটাও খায়, পবিত্রটাও খায় অপবিত্রটাও খায়, অনুমোদিতাও খায় অননুমোদিতাও খায়। তাহলে এই মানুষের জীবন ব্যবস্থা আর পশুর জীবন ব্যবস্থার মধ্যে মৌলিক ব্যবধান থাকলো? আল্লাহ তাআলা তো চান যে মানুষকে আমি বুদ্ধি জ্ঞান দান করেছি, ভালো মন্দ বোঝার যোগ্যতা দান করেছি, কাজেই মানুষ তার জীবন পরিচালনা করবে তার বুদ্ধি জ্ঞান দিয়ে। মানুষের সামনে আমি আমার নবী পাঠিয়েছি, আসমানি কিতাব পাঠিয়েছি, মানুষ তো তার জীবন পরিচালনা করবে আল্লাহর দেয়া জীবন বিধান দিয়ে। আমি মানুষকে ভালো মন্দ বোঝার যোগ্যতা দিয়েছি, সে বুঝে চলবে। হারাম হালাল তার সামনে দিয়েছি, সে হারাম হালাল বেঁচে চলবে। তাই আল্লাহ তাআলা মানুষের পথে কোন মানবীয় প্রয়োজনের পথে বাধা সৃষ্টি করেন নাই, বরং আল্লাহ তাআলা মানুষের মানবীয় প্রয়োজনকে একটা নিয়মতান্ত্রিকতার সাথে পূরণ করার অধিকার দিয়েছে। জীবজন্তুর জৈবিক চাহিদা আছে, এর সামনে কোনো হারাম হালালের কোনো তোয়াক্কা নাই। মানুষকে আল্লাহ তাআলা জৈবিক চাহিদা দিয়েছেন, সাথে হারাম হালালের একটা গণ্ডি বেঁধে দিয়েছেন। যদি কেউ এই গণ্ডি লঙ্ঘন করে তাহলে তার সঙ্গে আর পশুর সঙ্গে মৌলিকভাবে কোনো ব্যবধান নেই। আল্লাহ তাআলা চান মানুষ দুনিয়াতে থাইকা তার প্রয়োজন সে পূরণ করুক, তার খাবারের চাহিদা সে পূরণ করুক, তার আরাম বিশ্রামের চাহিদা পূরণ করুক, তার আনন্দ বিনোদনের চাহিদা সে পূরণ করুক। তবে প্রত্যেকটার ক্ষেত্রে আল্লাহ তাআলার দিক নির্দেশনাকে অনুসরণ করে চলুক। জীবজন্তুর মতো মুক্ত জীবন আল্লাহ তাআলা তাকে দেন। এই হলো মানুষ থেকে আল্লাহ তাআলার চাওয়া, একেবারে সংক্ষেপ বক্তব্য। আর সাথে সাথে আল্লাহ তাআলা মানুষের আনুগত্যকে পরীক্ষা করেন, এবং এই আনুগত্যের পিছেও আল্লাহ তাআলার এক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেটা যে মানুষটা কৃতজ্ঞতা বোধ সম্পন্ন, ওই মানুষটা তার কৃতজ্ঞতা বোধের কারণে আল্লাহ তাআলার অনুগত হতে সে বাধ্য হয়। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত দাবি নিয়ে এই কথা বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মানুষ, তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার কি করে করো? তুমি তো নির্জীব ছিলা, তোমার প্রাণ ছিল না, তুমি ছিলা প্রাণহীন নির্জীব। আল্লাহই তো তোমাকে জীবন দান করেছে। এর ব্যতিক্রম দুনিয়ার কোন মানুষ আছে যে যার জীবন আল্লাহ দেন নেই, সে নিজে বানায় নিছে? না, সমগ্র মানব জাতি তার জীবন আল্লাহ তাআলাই দিয়েছে। দুনিয়াতে এখন আমরা বেঁচে আছি, এক সময় আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে নিয়ে যাবেন। আবার মৃত্যুর পরে কবর জগতে যাওয়ার পরে আল্লাহ তাআলা পুনরায় জীবন দান করবেন। তাহলে যার হাতে আমার জীবন মরণ, যার হাতে আমার সুস্থতা, যার হাতে আমার মৌলিক চাহিদা পূরণ, আমার খাদ্যের চাহিদা, বাতাসের চাহিদা, আলোর চাহিদা, পানির চাহিদা যিনি পূরণ করেন, আমি তার নাশুকরি কি করে করি? আল্লাহ তাআলা এই সব কিছু মানুষকে দেওয়ার পরে তাকে একটা পরীক্ষা করেন যে মানুষ আল্লাহ তাআলার অনুগত নাকি তার সঙ্গে বিদ্রোহ করে। এই জন্য আল্লাহ তাআলা বেশ কিছু ইবাদত বন্দেগী মানুষের উপরে চাপাই দিয়েছেন। উদ্দেশ্য হলো মূলত মানুষের আনুগত্য পরীক্ষা করা। রমজান মাসে আল্লাহ তাআলা রোজার বিধান দান করছেন। এই যে আমরা সেহরির টাইমে খাই আর সূর্য ডোবার পরে যাইয়া আমরা খাই, মাঝখানে না খাইয়া আমাদের দিন পার করে আল্লাহ তাআলার লাভ কি? একটা জিনিস পরীক্ষা করা, মানুষ তার নিজের কষ্ট এটাকে আল্লাহ তাআলার আনুগত্যের কারণে বরদাস্ত করে নেয় কিনা। দুনিয়াতে যদি কোনো মানুষ
আল্লাহ তাআলার এই হুকুম আহকাম পালন করে একটা নিয়ন্ত্রিত জীবন যাপন করতে পারে, আল্লাহ তাআলা মৃত্যুর পরে ওই মানুষটার জন্য একটা সুখের ঠিকানার ব্যবস্থা করে রাখছে। কোরআনে কারীমের মধ্যে সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, যা আমি শুরুতেই আয়াত তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়াতে যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করে, অর্থাৎ আল্লাহ তাআলাকে যথাযথভাবে বিশ্বাস করে এবং আল্লাহ তাআলার চাহিদা মাফিক দুনিয়াতে সে আমল করে, কাজ করে, তো আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত রাখছেন, যেটাকে তিনি ঘোষণা দিচ্ছেন জান্নাতুল ফিরদাউস। এটা ওই মানুষের মেহমানদারি হিসেবে। আল্লাহ তাআলার এই জান্নাতে তিনি কি নিয়ামত রাখছেন, কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় মানুষের সামনে সেটা আল্লাহ তাআলা তুলে ধরছে। যে দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের ব্যবহার সামগ্রী যা দিয়েছেন, এটা হলো ন্যূনতম একটা ব্যবস্থা, এর প্রত্যেকটার উন্নত সংস্করণ আল্লাহ তাআলার কাছে ওই জান্নাতে বিদ্যমান। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষকে যা দিয়েছেন, এটা খুবই সীমিত, এর অপরিসীম নিয়ামত আল্লাহ তাআলার কাছে জান্নাতে বিদ্যমান। সূরা আর রহমান এবং সূরা ওয়াকিয়া, এই দুই সূরার মধ্যে বিশেষভাবে আল্লাহ তাআলা জান্নাতের সব নাজ নিয়ামতের ঘোষণা দিয়েছেন। যে ও জায়গায় জান্নাতের যে নিয়ামত আল্লাহ তাআলা রাখছেন, থুকায় থুকায় কলা, কণ্টকবিহীন কুল, লম্বা লম্বা ছায়া, আর মানুষের জন্য চাহিদা মাফিক পাখির গোশত, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করছেন। আর জান্নাতের খাদেম হিসেবে আল্লাহ তাআলা চিরকিশোরদেরকে দিয়ে জান্নাতের খেদমত করাবেন, আর হুর গিলমান এই জান্নাতের খাদেম হিসেবে, তার সঙ্গী হিসেবে আল্লাহ তাআলা দান করবেন। এবং হাদিসের মধ্যে বিবরণ আসছে, জান্নাতের এত নিয়ামতের বিবরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। বর্ণনা করার পরে এক কথায় আল্লাহ তাআলা এটা পেশ করেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমরা যা চাও, তোমার মন যা ইচ্ছা করে, মুখে যা দাবি করো, সব ব্যবস্থা তোমাদের জন্য জান্নাতে থাকবে। এবং সেই জান্নাতের পরিধিও এত বড়, এত বড়। এক হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের একটা হাদিস, যে আল্লাহ তাআলা হিসাব কিতাবের পরে যাদেরকে জাহান্নামে দিবেন শাস্তি হিসেবে দিবেন, যাদেরকে জান্নাতে দিবেন, তো জান্নাতে একবার যারা যাবে, এরা আর জান্নাত থেকে কোনোদিন বের হবে। এর বিপরীতে যারা জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা বিভিন্ন সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে একে একে তরায় নিতে কেবলমাত্র একেবারেই বেঈমান যারা আল্লাহকে বিশ্বাস করতো না, এরা ছাড়া আর জাহান্নামের মধ্যে কেউ থাকবে না, আল্লাহ তাআলা একে একে নিয়ে যাবে। তো বুখারী শরীফের এক লম্বা হাদিসে আসছে, সর্বশেষ আল্লাহ তাআলা যে ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলবেন, এরপরে আর কেউ জাহান্নাম থেকে উঠবে না। একেবারে সর্বশেষ যে মানুষটা জান্নাতে প্রবেশ করবে, এরপরে আর কেউ জান্নাতে প্রবেশ করবে না, এই মানুষটাকে আল্লাহ তাআলা ধাপে ধাপে জান্নাতের দিকে দিবেন। প্রথমে তাকে জাহান্নামের পাড়ে উঠে, এরপরে জাহান্নামের দিকে মুখ করে তাকে দাঁড়া করে রাখবেন। তো জাহান্নাম থেকে যে গরম বাতাস মুখে এসে লাগে, এটাই মুখ ঝলসে যায়। তো ওই বান্দা আল্লাহ তাআলার কাছে খুব দোয়া করবে, আল্লাহ তুমি আমাকে শুধু এতটুকু রক্ষা করো যে আমার মুখটা জাহান্নাম দিক থেকে ঘুরে জান্নাতের দিক দিয়ে দাও। শুধু এতটুকু দাবি, মুখটা জাহান্নামের দিক থেকে ঘুরে আমাকে জান্নাতের দিকে দিয়ে দাও, এছাড়া আমি আর কিচ্ছু চাই না। আল্লাহ তাআলা ওই বান্দাকে জিজ্ঞাসা করবেন, এইটুক যদি আমি কবুল করি, এরপরে আবার আরেকটা নতুন দাবি করবি না তো? তো বান্দা কবে, না আর কিচ্ছু দাবি করবো না, খালি এইটুক দাবি তুমি একটু পূরণ করো। এরপরে আল্লাহ তাআলা তার থেকে কিছু অঙ্গীকারটা নেবে, অঙ্গীকার নিয়ে তারপরে কবে, আচ্ছা ঠিক আছে,
তা আমার বান্দার মুখটা জান্নাতের দিক ঘুরে দেয়। তো জাহান্নামের দিক থেকে ঘুরে যখন জান্নাতের দিক দিয়ে হবে, তখন ওই দূরে দেখা যায় জান্নাতের মানুষ কি আরাম, কি শান্তির মধ্যে আছে, কি আনন্দ বিনোদনে আছে, জান্নাতের কত নাজ নেয়ামত দূর থেকে দেখা যাচ্ছে। তো এই দেখার পরে যতক্ষণ চুপ থাকতে পারে চুপ থাকে, এরপরে এক সময় বলে ওঠে, আল্লাহ আমার একটু কাছে আগাইয়ে দেন, একটু কাছে আগাইয়ে দেন, করিবনি ইলা বাবিল জান্নাত, আমাকে একটু জান্নাতের কাছে আগাইয়ে দেন। আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ আহাদ ইলাই, আমি কি তোর থেকে এই অঙ্গীকার গ্রহণ করি নাই? আল্লাহ তাসআলানি গায়রা, যে যা দাবি করছিস এর বাইরে আর কিচ্ছুই আমার কাছে চাবি না। মা আকদারাকা ইয়া ইবনা আদম, এ আদম সন্তান, তুই কত বড় গাদ্দার, আমার কাছে এত কিছু অঙ্গীকার করার পরেও আবার নতুন করে আরেকটা দাবি তুলে ধরলি। আচ্ছা ঠিক আছে, যদি এই দাবিটা পূরণ করি আর কিছু চাবি না? আবার বান্দা কবে না আর কিচ্ছু চাবো না, একেবারে শেষ দাবি। তো আল্লাহ তাআলা এবার কাছাকাছি আউগাই দিল। তা কাছাকাছি আউগাই দেওয়ার পরে তো জান্নাতের নাজ নেয়ামত আরো পরিষ্কার দেখা যাচ্ছে। তো এইবারও ওই যতক্ষণ পারে ধৈর্য ধরে থাকে, এরপরে আল্লাহ তাআলার কাছে আবার ফিরতি দাবি উঠায়, আল্লাহ এত কাছে যখন নিয়েই আইছো, একটু জান্নাতের ভিতরে ঢুকাই দাও। এরপরে আল্লাহ তাআলা আবার যা যা বলার ওইসব বলবেন। বলার পরে এক সময় আল্লাহ তাআলা ওই দোয়াটা কবুল করে নেবেন। কবুল করে নিয়ে তারপরে আল্লাহ তাআলা বলবেন, তামান্না, আচ্ছা স্যার তোর মন কি কয়, তোর কতটা জায়গা জান্নাত থেকে হইলে তোর হয়, তুই মনে মনে একটা হিসাব কর। তা মনে মনে একটা ব্যাড় দেবে যে এত বড় হইলে আমার হয়। তো ফিরে আবার আল্লাহ তাআলা কবেন যে আবারও বাড়াইয়াছা, তা আবার বাড়াবে। 3 নম্বর বার আবারও আল্লাহ তাআলা বলবেন আরো বাড়াইয়াছা, আবারও বাড়াবে। আল্লাহ তাআলা ফিরেও করবেন আরো বাড়াইয়াছা। এইবার বান্দা বলবে ইনকাতা দিয়াল আমানি, আল্লাহ আমার বাড়ানোর পরিধি শেষ, আর বাড়ে না। এরপরে আল্লাহ তাআলা বলবেন লাকা মিসলুদ দুনিয়া ওয়া আশারাতু আমসালি, যা এই দুনিয়ার সমান এরপরে আরো 10 গুণ, এই দুনিয়ার সমান এরপরে আরো 10 গুণ জায়গা তোরে জান্নাতে দিয়ে দিলাম। সর্বশেষ যে মানুষটা জান্নাতে যাবে, সে যদি 11 দুনিয়ার সমান জায়গা পায়, তাহলে যেই মানুষগুলি শুরুতে বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের জায়গা জান্নাতে কত। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সামান্য জায়গা দিয়েছেন, তাই একটু শহরের উপর যাদের কয়েকটা প্লট আছে, তারা নিজেরা পায়ের তলে মাটি খুঁজে পায় না, হাওয়ায় ভাসি। কিন্তু আল্লাহ তাআলার কাছে আছে ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আছে নাজ নেয়ামত আরো অনেক অনেক বেশি। কাজেই বান্দা, দুনিয়াতে তুমি আছো, এই দুনিয়াতে থাইকা তুমি কয়েকটা জিনিস নিয়ে হয়তো পড়াই করো, অথবা দুনিয়ায় গ্যাঞ্জাম, মারামারি, ফাসাদ, একজনের সঙ্গে আরেকজনের হিংসা রেষারেষি সব করো কয়েকটা জিনিস নিয়ে। হয়তো কারো কাছে স্বর্ণ রূপা আছে, হয়তো কারো কাছে সুন্দরী স্ত্রী আছে, হয়তো কারো কাছে গবাদি পশু আছে, হয়তো কারো কাছে সুন্দর গাড়ি আছে, হয়তো কারো কাছে কৃষি জমি আছে। কয়েকটা জিনিস নিয়েই কারো কাছে হয়তো ক্ষমতা আছে। দেখো, এর প্রত্যেকটা জিনিস তুমি যদি জান্নাত কামাই করে নিতে পারো, তুমি দুনিয়াতে কতটুকু জমি নিতে চাও, তোমার চাহিদা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা তোমাকে যা দান করবেন, সেই দানের কেবল শুরুও না। কৃষি খামার করবা, জান্নাতে সে ব্যবস্থা তোমার থাকবে। বুখারী শরীফে আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসা, হুজুর বলতেছেন যে জান্নাতে একজন মানুষ দাবি করবে যে আল্লাহ
আমার একটু মন চায় যে আমি জান্নাতে একটু ক্ষেত খামার করব। তো আল্লাহ তাআলা ওই বান্দাকে বলবেন, তুমি যা চাচ্ছ তাই হয়ে যাচ্ছে, তা তোমার এখানে ক্ষেত খামার করা লাগবে কেন? তুমি যদি এই মুহূর্তে চাও যে আমার এত কিছু দরকার, সব তোমার সামনে পাবা, তো তোমার ক্ষেত খামার লাগবে কেন? কয় না, এইটা আমার দিলের একটা চাহিদা, আমি জান্নাতে একটু ক্ষেত খামার করতে চাই। তো আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা ঠিক আছে, তা তুমি ক্ষেত খামার করো। তো এক পাশ দিয়ে গম বুনাবে, বুনাইতে বুনাইতে গাছ জ্বালাইয়া গম হইয়া পাইকা তারপরে তা কাইটা গমের স্তূপ হয়ে যাবে। গমের স্তূপ হয়ে যাবে। তাহলে ও জায়গায় তুমি দুনিয়াতে কি করবা, তোমার কি চাহিদা, সব চাহিদা তো ওইখানে পূরণ করা হবে। তুমি দুনিয়াতে একটা পিঁপড়ের কথা বলো, পিঁপড়ে তোমার কথা মতো চলে না। জান্নাতে শত সহস্র বস্তু থাকবে, সব কিছু তুমি যেভাবে চাও সেইভাবে পরিচালিত হবে। তুমি যেভাবে বলো সেইভাবে তোমার কাজ করবে, তোমার চাহিদা পূরণ করবে। এসব কিছুর জন্য জান্নাতে তোমার ব্যবস্থা। কাজে দুনিয়ার এই সামান্য বিষয় নিয়ে টানা হাসরার প্রয়োজন নাই। সবচাইতে উন্নত জিনিস এবং অবাধে তোমার জন্য ওখানে ব্যবস্থা আছে। আজ দুনিয়াতে মানুষের সামনে যখন লোভনীয় বস্তু আসে, অন্যায়ভাবে সেটাকে গ্রহণ করতে মন চায়। এই বিষয়ে যদি কেউ নিজেকে সংযমী রাখতে পারে, তাহলে মৃত্যুর পরের যে জীবন আসতেছে, ওই জীবনের অবাধ সুখ শান্তির ব্যবস্থা আল্লাহ তাআলা তার জন্য করতেছে। এই জন্য দুনিয়ার এই সামান্য হায়াত, এই সামান্য হায়াত যেন আমরা আল্লাহ তাআলার হুকুম অমান্য করে দুনিয়াতে নিজের চাহিদা চরিতার্থ করার চেষ্টা না করি। যদি এর বিপরীত এখানে করতে চাই, যে এখানে আমার মন যা চায় আমি তাই করব, আমি কোন হুকুমের গণ্ডি মানি না, আমি অন্য কারো হুকুমের গোলামি করতে তৈয়ার না, এই যদি দুনিয়াতে আমি মুক্তভাবে চলতে চাই, তাই মৃত্যুর পরের এক জীবন আসতেছে, ওই জীবনে আমাকে আর স্বাধীনতা দেয়া হবে না, ওই জীবনে আমাকে জাহান্নামের খাঁচায় আবদ্ধ করা হবে। এজন্য দুনিয়ার জীবনটাকে আমি যেন অন্যায় পথে কোনো ক্রমেই না খাটাই। আজ যারা দুনিয়াতে বিভিন্ন গুনাহের কাজের মধ্যে আনন্দ লাভ করতেছে, বুখারী শরীফে আর একটা হাদিস শুনেই, লম্বা একটা হাদিস আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে হুজুর মুসাল্লিদের দিকে ফিরে বসতেন এবং বৈশা জিজ্ঞাসা করতেন, তোমরা কে কে কি স্বপ্নে দেখেছো? কেউ যদি কোনো স্বপ্ন দেখতো, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বপ্নের ব্যাখ্যা করতেন। একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, তোমরা কে কি স্বপ্নে দেখেছো? তো কেউ কিছুই দেখে নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আজ আমি একটা স্বপ্ন দেখেছি। এরপরে হুজুর তার স্বপ্নের কথা শুরু করলেন। তো স্বপ্নের কথা বলতেছেন যে আমি স্বপ্নে দেখলাম দুইজন মানুষ আসলো, আমাকে ঘুম থেকে উঠাই নিয়ে গেল, নিয়ে প্রথম একটা জায়গায় এক ব্যক্তির কাছে আমাকে নিল। একজন মানুষ চিত হয়ে শোয়া, আর অপর একজন মানুষ তার মাথার কাছে পাথর, বড় বড় পাথর খণ্ড দ্বারা তার মাথার উপরে জোর বেগে নিক্ষেপ করতেছে। পাথর ছিটকে যেয়ে পড়তেছে আর মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরপরে ওই লোকটা পাথর খুঁটে আনতে যাচ্ছে, ইতির মধ্যে আবার তার মাথা ভালো হয়ে যায়, আবার নতুন করে মাথায় আঘাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা জিজ্ঞাসা করলেন, এই মানুষটা কে, আর যে নিক্ষেপ করতেছে সে কে, কি অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? ওই দুইজন আমাকে বললেন, আপনি সামনে চলেন। তো আমি সামনে অগ্রসর হইলাম। এরপরে দেখলাম যে একজন মানুষ বসা, আর একজন মানুষের হাতে একটা ছুরি। তো ওই ছুরি দিয়ে এক চল থেকে এদিক ফাড়তে ফাড়তে নিয়ে যাচ্ছে পিছন পর্যন্ত, আবার এই পাশ ছেড়ে দিয়ে এই পাশ ফাড়তে ফাড়তে নিয়ে যাচ্ছে, ইত্যবসরে এই পাশ জোড়া লেগে যাচ্ছে। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে।
তো আমি জিজ্ঞাসা করলাম, এই মানুষটার কি অন্যায়, তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই দুই লোক আমাকে জবাব দিল, সামনে চলে। আমি সামনে চললাম, একটু পরে দেখি যে একটা রক্তের নদী, মানে একটা নদী যার পানি রক্তের মতো লাল, ওই নদীর মধ্যে একজন মানুষ হাবুডুবু খায়, আর পাড়ে একজন মানুষ ওইরকম বড় বড় পাথর খন্ড নিয়ে দাঁড়ানো। যখন হাবুডুবু খাইতে খাইতে লোকটা কিনারে আসে, তখন এই পাথর জোর বেগে তার মুখের উপরে নিক্ষেপ করে। ওই মানুষটা ওই পাথরের আঘাতে আবার দূরে চলে যায়। সাঁতার কাটতে কাটতে যখন আর পারে না, আবার কিনারে আসে, আবার নতুন করে আবার পাথর নিক্ষেপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন আবারও, এই মানুষটাকে, আর এই পাথর নিক্ষেপ করতেছে এই মানুষটাকে, কি কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুইজন বলেন, আপনি সামনে চলেন। সামনে যায় দেখা গেল দূর থেকে কিছু নারী পুরুষের কান্নার আওয়াজ, চিৎকারের আওয়াজ ভেসে আসতেছে। কাছে কাছে যায় দেখা গেল একটা তন্দুর চুলার মতো একটা চুলা। এই চুলার ভিতরে অনেক প্রশস্ত, উপরে মুখ ছোট, ভিতরে নারী পুরুষ আগুনে জ্বলতেছে। নিচের থেকে যখন খুব বেগে আগুন আসে, তখন আগুনে এদেরকে উপরে উঠে আনে, মনে হয় যেন তারা মুখ দিয়ে বেরোয় আসবে, তখন চিৎকার দেয়। আবার যখন আগুন একটু স্তমিত হয়, তারা আবার নিচের দিকে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মান্তিক শাস্তি দেখে জিজ্ঞেস করলেন, এরা কারা, আর এদেরকে কেন এই শাস্তি দেওয়া হচ্ছে? এ ঘটনা আরো লম্বা, আমি এইটুকের ব্যাখ্যায় যাচ্ছি। এরপরে ওই দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কিছু দেখাইয়ে ফিরাই নিয়ে আসলেন। ফিরাই আনার পরে তারপর বলতেছে, আপনি প্রথম যে মানুষটাকে দেখছেন, যে যার মাথা চূর্ণ করা হচ্ছে পাথরের আঘাতে, আল্লাহ তাআলা ওই মানুষটাকে কুরআন দান করছিল এবং সে কোরআনে কারীম তিলাওয়াত করতে পারতো, পড়তে পারতো, কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছে এমন ভাবে যে রাতের বেলায় ফরজ নামাজ না পড়ে ঘুমায় থাকতো। এই কারণে তাকে এই সাজা দেওয়া হচ্ছে। ঈশার নামাজ পরিত্যাগ করা, ঈশার নামাজ না পড়লে রাত্রে ঘুমিয়ে থাকা, এটা হলো তার শাস্তি। এরপরে সামনে যে মানুষটা গালচা ভাড়া হচ্ছিল, ওই দুইজন ফেরেশতা বলতেছে, এরা এমন মানুষ যারা মিথ্যে কথা বলতো, আর তাদের মিথ্যা কথা সারা দুনিয়াতে ছড়াইতো। ওই মিথ্যা কথার অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আজকাল মিডিয়ার যুগ। আগে মানুষ মিথ্যা কথা কইতো একটা মজলিসে, আর তার সীমাবদ্ধ থাকতো ওই এলাকার মধ্যেই। এখন মিথ্যা কথা কয় ফেসবুকে, আর মিথ্যা কথা বলার সাথে সাথে সারা দুনিয়া একে চোটে সারা দুনিয়া ছড়াই যায়। এবং এই ফেসবুকের মধ্যে যত সংবাদ পাওয়া যায়, এই সংবাদের বেশিরভাগ দেখা যায় ভিত্তিহীন। কেউ সমাজে দ্বন্দ্ব বাঁধানোর জন্য, কেউ গুজব ছড়াইয়া অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য, কেউ চমকপ্রদ হেডলাইন দিয়ে নিজের ফেসবুক যাতে মানুষ বেশি বেশি দেখে ভিউয়ার বাড়ানোর জন্য এইভাবে মিথ্যে কথা করছে, আর মিথ্যে কথা সারা দুনিয়াব্যাপী ছড়াচ্ছে। আজ যদি ওই মানুষগুলি জানতো যে এই মিডিয়ার সামনে মিথ্যা কথা বলে সারা দুনিয়াতে ছড়াই দিয়া এর শাস্তি হলো মৃত্যুর পরে যে ছুরি দিয়ে চল একবার এপাশ একবার ওপাশ ফাড়া হবে, তাহলে আমার মনে হয় এই শাস্তির কথা জানলে কেউ ওই অন্যায় অগ্রসর হইত না। এরপরে সামনে যাইয়া যে মানুষটাকে দেখা গেছে যে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই দুইজন ফেরেশতা বর্ণনা করতেছে যে যে মানুষটা রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে, ওই মানুষটা হলো সুদখোর। সুদ মানে কিন্তু এটা গরিবের রক্ত চোষা। তার কারণ দায় থেকে মানুষ সুদি লোন নেয়, যার আছে অন্যের তার প্রয়োজন নাই,
এ মানুষ সুদি লোন নেয় না, দায় থেকে মানুষ সুদি লোন নেয়। আর এখন আরেক প্রবণতা সৃষ্টি হয়েছে, সেটা হলো সম্পদ বাড়ানোর জন্য সুদি লোন নেয়। এরা কোনো দুঃখে কষ্টে নাই, আর্থিক দ্বন্দ্বদশার মধ্যে নাই, কিন্তু আরো সম্পদ বাড়াইতে হবে, আরো সম্পদ বাড়াইতে হবে, এই জন্য সুদ নেয়। তাই কেউ নেয় আরো সম্পদ বৃদ্ধির লোভে, আর কেউ নেয় দায় থেকে। এই দুই শ্রেণীর কাছ থেকে সুদ গ্রহণ করা হয়। আর ওই সুদের টাকা যারা গ্রহণ করে তারা প্রকারান্তরে মানুষের রক্ত চষে। এই কারণে মৃত্যুর পরে তাদেরকে রক্তের নদীর মধ্যে ফেলে তারপরে